আমার ধারণা 90% লোক জানে না এই পিঠাটার নাম কি আর এই পিঠাটা খেতে কেমন মজা। বানাতে কিন্তু মাত্র 10 মিনিট সময় লাগে আর খেতে 1 মিনিটও সময় লাগে না। এত মজাদার, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে ফেলতে পারি। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, যেটা আমাদের সবার বাসায় কম বেশ থাকে। এখানে আমি তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। 1 চামচ খেজুরের গুড় দিয়ে নিব। গুড় দিলেই কিন্তু এর আসল টেস্টটা পাবেন, আপনারা অবশ্যই গুড় দেওয়ার চেষ্টা করবেন। সাদা তিল দিব। এরপরে এখানে আমি কিছু চীনা বাদাম আগে থেকে ভালো করে হামানদিস্তায় থেতো করে নিয়েছি, এগুলাকে একদম ভালোভাবে মিশিয়ে নিব। গুঁড়া দুধ দিয়ে দিব। প্রথমে দিতে মনে ছিল না, গুঁড়া দুধের সাথে আমি অল্প একটু চিনিও দিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছিল মিষ্টিটা কম হয়ে যাবে, এই জন্য চিনি দিয়েছি। আমার 2 কাপের জন্য 1 কাপ পানি লাগবে, কারণ আমি আগে থেকেই কিন্তু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, এজন্য পানি আমার 1 কাপ লাগছে। আপনারা অবশ্যই পানিটা একটু বুঝে শুনে দিবেন। ডোটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ডোটা কিরকম হবে। এই পিঠাটা বানাতে অনেক সহজ। এই শীতে একবার হলো আপনারা কিন্তু এভাবে এই পিঠাটা বানাবেন। পিঠাটা আমি চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি, এটা কিন্তু বাচ্চারাও বানাতে পারবে। আমি একটা গোল করে বানাবো আর একটা পাতার শেপ দেওয়ার চেষ্টা করতেছি। আমি আবার তেমন একটা ডিজাইন পারি না। আপনাদের কাছে যদি পিঠা বানানোর সাজ থাকে, সেই সাজ দিয়ে কিন্তু ডিজাইন করে নিতে পারেন। দেখেন আমি চামচ দিয়ে একটা পাতার ডিজাইনও করে নিচ্ছি। আমি আরেকটাও দেখাই নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ডোটা এরকম পারফেক্টভাবে করতে হবে। নরম করলে কিন্তু আপনি ভালো করে এই ডিজাইনগুলো দিতে পারবেন না, আবার অতিরিক্ত শক্ত করা যাবে না। আমি কিন্তু আপনাদের আরও একটা পিঠার ডিজাইন দেখাই দিচ্ছি, ঠিক এইভাবেই ডিজাইন করে নেবেন। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন, আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। দেখেন সবগুলা পিঠা কিন্তু বানানো হয়ে গেছে। আমার বাসায় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা, আর খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চারা বিশেষ করে এটা বেশি পছন্দ করে। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, গরম করে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি তো পুরো অবাক হয়ে গেছি, পিঠা দেওয়ার সাথে সাথে এটা ফুলে একদমই ফুটবলের মতো হয়ে গেছে, মানে আমার ধারণার বাইরে এটা ফুলে গেছে। আমি জানতাম না যে এই পিঠাটা এতটা ফুলবে। দেখেন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন। এটাকে কিন্তু একদমই লো আঁচে ভাজতে হবে, নাহলে উপরের কালারটা দ্রুত চেঞ্জ হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এজন্য আপনারা চাইবেন লো আঁচে ভাজার জন্য। দেখেন পিঠাগুলো কিন্তু একদমই ফুটবলের মতো ফুলে গেছে। বললামই তো যে একবার খেলে এটা আজীবন স্বাদ মুখে লেগে থাকবে, আর আপনি যদি এটা কাউকে বানিয়ে খাওয়ান সে তো আপনার আজীবন প্রশংসা করে যাবে। আমার পিঠাগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। চলেন এবার দেখি এটা ভেঙে যে এর ভিতরে কাঁচা আছে কিনা। আমি কিন্তু গরম অবস্থায় ভাঙতেছি, দেখেন এর ভিতরে কিন্তু একটুও কাঁচা নাই। অনেক মজা ছিল পিঠাটা খাইতে, সবাই তো অনেক বেশি প্রশংসা করছে। আপনিও কিন্তু আমার মতো এত বেশি বেশি প্রশংসা পেতে হলে রেসিপি ফলো করবেন। আল্লাহ হাফেজ।